বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। রান্না করব হচ্ছে ডিম দিয়ে চিকেন। অল্প একটু চিকেন ছিল আমার ছেলে মেয়ের জন্য, এটাকে ভাবলাম রাতের জন্য ওদেরকে দিয়ে দিব রান্না করে। তো দেখতে থাকেন, হলুদ মরিচ দিব, সব কিছু দিব, আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একটা ডিম বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চিকেন। চিকেনটাকে ভালো করে ভেজে নিব মশলার সাথে। তারপরে আমি বাকি পাউডার মশলা কেটে দিয়ে দিব। প্রথমে এগুলাকে ভাজা ভাজা করে নেই, তারপরে দিব। একদম কম তেল কম মশলা, সব মশলা দিয়ে দিচ্ছি একে একে করে। আমি যেভাবে রান্না করি, আপনারা প্লিজ মনে করতে পারেন এটা কীরকম রান্না, আসলে আপনারা একবার ট্রাই করবেন। আমি যে রান্না করি, আমি আসলে অনেক কিছু জেনেই রান্না করি, কারণ আমি প্রতিনিয়ত সব কিছুকে মডিফাই করার চেষ্টা করি, ডিফারেন্টভাবে রান্না করি, সব কিছু আলহামদুলিল্লাহ টেস্ট হয়। আপনারাও ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগতো। আমি এক একদিন এক একভাবেই রান্না করি। কখনো মাংসকে প্রথমে তেলে ভাজি, তারপরে মশলা দেই, এইরকমই করি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সব কিছু ভালো হয়। আপনারাও ট্রাই করবেন। আর একটু আমি এগুলোকে কষিয়ে নিয়ে তারপরে ডিম দিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, মনে হচ্ছে আমি এত বেশি তেল দিছি, আসলে একদমই না। আমি তেল একদমই অল্প দিছি, নামকা বাঁচতে দেই আমি। এই তো কষা কষা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। ডিমটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের হয়ে যাবে এক বেলার জন্য খাবার। আমি একদম জাল খুবই কম খাই, আমি জাল দিই না বললে সারে, কারণ আমার অনেক সমস্যা করে আমি জাল খেতে পারি না। আমার বাসার কেউ আমরা জাল খেতে পারি না। ইভেন আমার শ্বশুরবাড়ির সবাই জাল খেতে পারে না, আমি ওইখানে এসে সব শিখে গেছি। জাল খেতে পারি না, আমরা সবাই জাল কম খাই। তো আমার ভিডিওটি কেমন হইলো সবাই বলবেন, আর আশা করি সবাই একবার এরকম কম মশলা কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদেরও ইউজড হয়ে যাবে, রান্নাটাও কিন্তু খুবই স্বাদ হবে। যদি স্বাদ করে রান্না করেন আপনারা, একটু চেষ্টা করবেন কীভাবে কষাইলে কী হয়, কীভাবে রান্না করলে খুবই মজা হয়। আমি জানি সবার রান্নাই পারফেক্ট, কারণ এই দুনিয়াতে কেউ রান্না পারে না এমন কোনো মানুষ নাই, সবাই পারে রান্না করতে। তো আমি সাদামাটা রান্না করি, আমি একদম ছোটোখাটো ভাবে অল্প অল্প রান্না করি, আমার পরিবারের ছোটো, তো আমরা একদম এভাবে রান্না করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।